একটি দুটি নয়, ২৪-এর গণঅভ্যুত্থানে পুলিশ ছাত্রলীগের ৩২টি গুলিতে ঝাঁঝরা হয়ে গেল কোনো স্বীকৃতি পাননি কক্সবাজারের কিশোর আহনাফ আব্দুল্লাহ। আওয়ামী লীগের পতনের পর দীর্ঘ চিকিৎসায় অস্ত্র পাচারের মাধ্যমে শরীরে বিঁধে থাকা অধিকাংশ গুলি বের করা গেলেও এখনো রয়ে গেছে 4টি বুলেট। যখন আমরা চারদিকে কোনো কিছুই দেখতেছি না, ওই মুমেন্টে পুলিশ আমাদের উপর রাবার বুলেটটা নিক্ষেপ করছে। এর কিছুক্ষণ পর আমি বুঝতে পারছি যে আমি সেন্স হারাচ্ছি আস্তে আস্তে। শরীরের বিভিন্ন অংশে বিঁধে থাকা এসব বুলেটের কারণে নানা শারীরিক সমস্যায় পড়ছেন তিনি। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের সরকারি স্বীকৃতি ও চিকিৎসা সেবা দেওয়া হলেও কিছুই পাননি আহনাফ। অনিশ্চিত তার উন্নত চিকিৎসা। যে এই দেশের জন্য এই আহত হওয়া, কিন্তু এই দেশ তো আমার প্রাপ্য, আমি যে নিজে ডিজার্ভ করি, যে সম্মানটুকু যে ডিজার্ভ করি, ওটা তো আমি এখনো পাইলাম না। আহনাফ আব্দুল্লাহ রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র। এখন ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে ১৭ জুলাই কক্সবাজার শহরের বাজারঘাটায় পুলিশ ছাত্রলীগ যুবলীগের অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হন তিনি। সে সময় চিকিৎসা নিতে গিয়েও বেশ বিপাকে পড়েছিলেন তিনি। বিভিন্ন সময় এগুলা হঠাৎ করে অসহ্য যন্ত্রণা সৃষ্টি করে। আমি বললাম যে ভাইয়া আমার এত কিছু দরকার নেই, আমি যে ট্রিটমেন্ট নিতে যাবো আমার ওই ব্যবস্থাটুকু করে দেন, আর ওই আমার সনদটুকু নিয়ে দেন। এরা অবহেলা করছে, আমার বলছে যে হ্যাঁ ঠিক আছে, ইগনোর করছে কাইন্ড অফ। রক্তাক্ত অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কয়েকবার হামলার শিকার হন তার সহযোগীরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সরকারি চাপে যথাযথ চিকিৎসা সেবা পাননি তখন। তবে ওই দিন চিকিৎসা সেবা না পেলেও হাসপাতালে সংরক্ষণ করা হয় তার পরিচয়। হসপিটালের ভেতরে কাউর ভেরিফিকেশন ছাড়া কোনো ধরনের ট্রিটমেন্ট দিচ্ছিল না। ইভেন যে আমার যে দিছে হ্যাক্সেসল দিয়ে যে শ্বাস করে দিছে, কিছু বুলেট বের করছে কিছু। আহনাফের দাবি ৫ আগস্ট সরকার পরিবর্তন না হলে হয়তো আয়না ঘরের মতো কোনো অন্ধকার কোঠরে ঠাঁই হতো তার। হয়তো মুক্ত আকাশটাই দেখা হতো না আর কখনো। সরকার যদি না হতো, পতন না হতো, তাইলে অবশ্য আজকে আমি হয়তো এই খোলা দুনিয়া থাকতে পারতাম না, এই শেখ হাসিনার কালো ঘরে থাকতে হতো। অথচ রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি উন্নত চিকিৎসার আশায় বুকে বুলেট নিয়ে এই কিশোর এখন ঘুরছেন সমন্বয়ক ও সরকারের বিভিন্ন কর্মকর্তাদের দাঁড়ে দাঁড়ে। কক্সবাজার থেকে মিশু দাশগুপ্তের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।